আসসালামু আলাইকুম। আজকে আমি এই শীতকালীন আমার অ্যালটমেন্টর যে কামগুলা করি ওগুলা আপনার সামনে তুলে ধরলাম। আর ও ধরুক আমি গোবর আনছি আমরার অ্যালটমেন্টর লাগা একটা ইয়ে আছে। এই গুড়ার হর্স যেটা হর্সের একটা ফার্ম আছে। ওখান থেকে আমরা সবাই কালেক্ট করে অ্যালটমেন্টে যারা আছেন তারা। এবং আমি এই সময়ে আইনা আরি সব গোবর দিয়ে এখন আমি স্টক করি। আর এইটা আমি যখন সিজন আইব জুন জুলাই তখন গিয়ে আমি ওগুলা আমার সবজি গাছও আমি ইউজ করি। আর এখানে খাসা অবস্থায় না লাগাই যদি তখন এটা আমার একটু স্ট্রং থাকি যাই অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় গিয়ে যার কারণে আমি এই রিক্সা নেই না। আমি ওখানে আনি না প্রতি বছর ওলা আমি স্টক করি হারি এটা রাখি। আর এটা একটা প্রপার গুফর কিন্তু খাসা গুফর যেটা হওয়া হয় অফটা। আর এই ৩-৪ মাসে এটা পুরা একটা কম্পোস্ট হয়ে যাবে। আর আমি দ্বিতীয়ত যে কামটা করি ওখানে ওই ধরো আমি একটা গর্ত করছি আমার এখানে খজুর গাছ লাগাইবার লাগে। আর গড়ে যেগুলা সবজির যেগুলা আছে মানে আলুর বাকল, তারপরে এই টমেটো, পচা টমেটো, তারপরে ধরেন ডিমর শুকলা, এই সমস্ত জিনিস যেগুলা গড় আমরা খাওয়ার বাদে রুই যায় যেগুলা থাকে ওগুলো আমি আনি ও গর্তর মাঝে ডালমু। ডাইললা কিন্তু খালি ডাইললা রাখলে হইতো না। এটার উপরে কিন্তু আবার ওই যে মাটি দেখানি আমি দিলাম, ওলা মাটি আমি দিব। তখন গিয়ারি এই জিনিসগুলা সহাল ফসে এবং বালা কম্পোস্ট হয়। আপনারা দেখানি মেন উদ্দেশ্য হইল গিয়ারি আপনারা যদি ভাল লাগে আমার এই খামটা বা এটা যদি মনে করেন যে সাজি হইব তাহলে আপনারা আবার ট্রাই করে দরকার। এখানে আমি এটা কইরা বালা রেজাল্ট পাইছি। আমি প্রতি বছর এগুলা করি, করা বাদে আমার গাছগুলা খুব ভালো হয়, বালা সবজিও হয়। আর আপনারা দেখানি মেন উদ্দেশ্য হইল গিয়ারি ওটা যে আপনারা উপকার হয় তাহলে আমি মনে করলাম যে আমার এই ভিডিওটা করারও সার্থক হইল। আর আজকের এই ভিডিওটার মেন উদ্দেশ্য হইল গিয়ারি আমার আমরাবতী গ্রুপের সকল সদস্য হলতর লাগি যারা এই গ্রুপে আসন তারার লাগি এবং সেবুল চৌধুরী আমারে তাই কইছেন হাসান ভাই কিচ্ছু একটা আপনি আমরা লগে শেয়ার করুকা। লাস্ট একটা ভিডিও শেয়ার করছিলাম, অনেক কমেন্ট পেয়েছি, সবে এইটা নিয়ে আরি খুব ভালো পাইছেন। এর লাগে আজকে হয়তো আমি আর একটু আগ্রহ পাইছি। যার কারণে আমি এই জিনিস এইটা করছি। হয়তো আমি এটা করার বাদে আবার মাটিগুলো দিয়ে দিতে আমি খুব সুন্দর করে রাখলাম। আর এক্সাক্টলি ওলা গর্ত আমি করবো যেন টমাটোর গাছ লাগাইমু, তারপরে যেন আমি উলির গাছ লাগাইমু। ও ওলা গর্ত হইলে আরি আমি বড় যে জিনিসগুলা থাকবো ওগুলাও না আনলে আমি ফলাইবো। তখন এটার থেকে একটা প্রপার বর্জ্য গেহারি কিন্তু হয় এবং এটার একটা আমরা জৈব সার যেটা হয় ওটাই কিন্তু মেইনলি জৈব সার। এবং এখানে তখন দেখা আমি অ্যালটমেন্টের সব জায়গাতে আমি ফেল কিন্তু ফেলে রাখছি লাস্টে করছি। আর আমি রসুন লাগাইছিলাম ২ সপ্তাহ আগে আপনারা দেখাইছিলাম যে রসুন লাগানি ওই তো আমার রসুনের গাছগুলা কিন্তু বড় হয়ে গেছে। আমার রসুনের গাছগুলো বড় হয়ে গেছে কি এটা কিন্তু আমি মার্চ এপ্রিলও এই গাছগুলা তুললে পুরা প্রপার রসুন তারপর তখন বসে আপনারা দেখাবো যে রসুন যে আমি লাগাইছিলাম এবং কিলা রসুনটা হয়েছে। আপনারা কিন্তু শীতকালও এই রসুনটা লাগাইতে পারেন। আর ওই দরকার কোরিয়ানরা যেটা ধনিয়া, এই ধনিয়াটা কিন্তু আমি লাগাইছিলাম, আমরা সবসময় নিয়ে খাইলাম। আর ওখানে আমি যে এই লাইভ যেটা মাস্টার ওটা হওয়ানো হয়ে গেছে কি। আর আপনারা সবাই ভালো থাকুকা। আর আমার এই চ্যানেল যদি আপনারা ভাল লাগে তবে আপনারা এটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা। সবাই আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।